পৃথিবীর মধ্যে চারজন মহিলা সর্বশ্রেষ্ঠ, তারা জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান পাবেন। তারা কারা? মরিয়ম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ। এই চারজন নারী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই চারজন মহিলা সম্পর্কে আলোচনা করলে আজ তারা দীর্ঘ সারা রাত যদি আলোচনা করি এর কোনো শেষ হবে না। আমি একজনকে নিয়ে আলোচনা করব, মারিয়াম বিনতে ইমরান। মুহতারাম হাজিরিন, ঈসা আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে আসলেন সে বিষয়ে আলোচনা করার পূর্বে তার সম্মানিত মাতার কিছু পরিচয় তুলে ধরতে চাই। ঈসা আলাইহিস সালামের সম্মানিত মাতার নাম মারিয়াম। এগুলো ইয়াদ রাখবেন, সামনে আলোচনার কাজে লাগবে। ঈসা আলাইহিস সালামের সম্মানিত মাতার নাম বিবি মারিয়াম। মারিয়াম তিনি নবী ইমরানের কন্যা ছিলেন। ইমরান তিনি আল্লাহর নবী ছিলেন এবং বাইতুল মাকদিসের ইমাম ছিলেন। মারিয়ামের মার নাম ছিল হান্না বিনতে ফাকুস এবং নবী জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়মের খালু। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। মুহতারাম হাজিরিন, ইমরানের স্ত্রীর নাম ছিল কি বলছিলাম? হান্না বিনতে ফাকুস। তিনি যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন এবং সন্তানের আশা ছেড়ে দিলেন যে সন্তান হবে না, তখন হঠাৎ তিনি দেখতে পেলেন একটি পাখি আদর করে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে। এটা দেখার পরে তার অন্তরে আবার সন্তানের মায়া জন্মালো। আমার যদি এরকম একটি সন্তান থাকতো তাহলে আমিও তাকে কি করতাম? আদর করে খাবার খাওয়াইতাম। তখন তিনি মহান প্রভুর দরবারে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার যদি একটি সন্তান হয় তাকে আমি বাইতুল মাকদিসের খাদিম বানাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং তার গর্ভে একটি সন্তান এসেছিল। যখন তার গর্ভে সন্তান এসেছিল তখন তিনি তার অন্তরে কথা ব্যক্ত করেছিলেন। কিভাবে ব্যক্ত করেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, যখন তার গর্ভে সন্তান এসেছিল তিনি দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি মহান প্রভুর দরবারে দোয়া করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, হে আমার প্রভু, আমার পেটের মধ্যে যা রয়েছে আপনার জন্য মান্যত করলাম, মুহাররারান মুক্তভাবে, ফাতাকাব্বাল মিন্নী, সুতরাং আপনি আমার পক্ষ থেকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মরিয়ম যখন তার মার গর্ভে ছিলেন, ইত্যবসরে নবী ইমরানের ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে যখন মারিয়াম জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর এই শিশু বাচ্চা মরিয়ম তার ভরণ পোষণের দায়িত্ব কে নিবে? যেহেতু তার পিতা ছিলেন একজন নবী ছিলেন এবং বাইতুল মাকদিসের ইমাম ছিলেন, এই জন্য বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল আসতে লাগলো যে মরিয়ামের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করার জন্য। এদিকে নবী জাকারিয়া, মনে ছিল নবী জাকারিয়া তিনি মরিয়ামের কি হন? খালু। ধন্যবাদ, আপনাদের ইয়াদ আছে। এদিকে নবী জাকারিয়া তার প্রিয় বান্দা ছিল। নবী জাকারিয়ার কোনো সন্তান ছিল না। তার মনে মনে ইচ্ছা ছিল যে মরিয়মকে নিয়ে তিনি কি করবেন? লালন পালন করবেন। কিন্তু তার মনের কথা ব্যক্ত করার কোনো সুযোগ ছিল না, যেহেতু অনেক মানুষ জমায়েত হয়ে গেছে এই শিশু মরিয়মকে লালন পালন করার দায়িত্ব নেওয়ার জন্য। এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
জাকারিয়ার নিকট ওহী প্রেরণ করে বলে দিলেন যে নদীর স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হবে এবং যার কলম স্রোতের উল্টো দিক দিয়ে আসবে সেই মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে, লালন পালনের দায়িত্বভার গ্রহণ করবে। সুবহানাল্লাহ। স্রোতের মধ্যে প্রত্যেক প্রতিনিধি দলের যে প্রধান সে কলম নিক্ষেপ করতে লাগলো, আর স্রোত যেদিকে কলম সেদিকে বেশি দিতে লাগলো। অবশেষে নবী জাকারিয়া যখন কলম নিক্ষেপ করলেন, উনার কলম উল্টো দিক দিয়ে আসতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। পরে জাকারিয়া মরিয়মের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন। সে সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কাফালাহা জাকারিয়া, মরিয়মের লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলো কে? বলেন না, জাকারিয়া। তিনি কি করলেন? এই ছোট্ট শিশু মরিয়মকে এই বাইতুল মাকদিসের মেহরাবের পাশে এখানে তিনি রেখে আসলেন এবং তিনি মাঝে মাঝে গিয়ে তার বাচ্চার খোঁজখবর নিতেন, সব ঠিকঠাক আছে কিনা। প্রায় সময় তিনি যেতেন। যখনই তিনি মরিয়মের কাছে যেতেন, গিয়ে দেখতেন তার কাছে বিভিন্ন ধরনের ফল ফ্রুট, এমন ফল যেটা সাধারণত পাওয়া যায় না। বিভিন্ন ফল ফ্রুট, আঙ্গুর, আপেল, বিভিন্ন ধরনের। তখন জাকারিয়া জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এগুলো কোথায় পেলা? আমি তো তোমাকে এগুলো দেই নাই। সেই ছোট্ট শিশু মরিয়ম কি জবাব দিয়েছিলেন? আল্লাহু আকবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, প্রত্যেকবার জাকারিয়া যখন মিহরাবে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তার নিকট বিভিন্ন ধরনের রিজিক পেতেন, খাবার পেতেন, ফল ফ্রুট পেতেন। তখন তিনি প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এ মরিয়ম, এগুলো কোথায় থেকে তুমি পেয়েছো? ছোট্ট শিশু জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে বেহিসাব রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে জাকারিয়া চমকিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এত ছোট্ট শিশু কথাটা পরিষ্কার করে বলতে পারে না, আর সে কত সুন্দর জবাব দেয়। তখন তার অন্তরে একটা আশা জাগলো, আমার যদি একটি সন্তান থাকতো। তখন তিনি একাকিত্বভাবে মহান প্রভুর দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রা'সু শাইবান ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরা'াতি আকিরান ফাহাব লি মিন লাদুনকা ওয়ালিয়্যা। লম্বা আলোচনা। জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার খুলাসা কথা হলো, তিনি মহান প্রভুর দরবারে দোয়া করলেন, ও আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, চুল দাড়ি সাদা হয়ে গেছে, হাড্ডি দুর্বল হয়ে গেছে। ও আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে দোয়া করে নিরাশ হই নাই। সুতরাং আপনি আমাকে একটু কি করুন, সন্তান দান করুন। আপনি আমাকে একটি সন্তান দান করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। পরে জাকারিয়াকে একটি সন্তান দান করেছিলেন, তার নাম ছিল ইয়াহিয়া। আমি কি লম্বা আলোচনা, ওইদিকে আমি যাবো না। মুহতারাম হাজির, বলতেছিলাম এই জন্যে আল্লাহর কাছে চাইলে, ছাওয়ার মতো চাইলে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো বান্দাকে নিরাশ করে না। আমরা তো দুই একবার দোয়া করে নিরাশ হয়ে যাই, পাই না। আল্লাহর কাছে চাইতে যে একদম ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ দেন না, এরকম আমাদের ভিতরে আইসা পড়ে। নিরাশ হতে নাই, একাকিত্বভাবে আপনি দোয়া করেন, দেখবেন আজ না হয় কাল ইনশাআল্লাহ কবুল হবে। মুহতারাম হাজিরিন, মারিয়াম যখন প্রাপ্তবয়স্ক উপনীত হলেন,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে একটি বড় পরীক্ষা নিয়েছিলেন। সেটাই আজকে আলোচনার মূল বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বড় একটি পরীক্ষা নিয়েছিলেন। সে সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। লম্বা আলোচনা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার কিতাবের মধ্যে মরিয়মের কথা উল্লেখ করুন। মুহতারাম হাজিরিন, খুলাসা কথা হলো, আমি বলি আপনাদেরকে, মরিয়ম যখন প্রাপ্তবয়স্ক উপনীত হলেন তখন তিনি তার পরিবার থেকে একটু দূরে পূর্ববর্তী একটি স্থানে একাকিত্ব একটি গড় বেঁধে, একটি ছোট্ট একটি গড়ে একাকিত্বভাবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেন। সারাক্ষণ মহান প্রভুর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন এবং সেখানে ইবাদতে মগ্ন থাকতেন। কে বলুন, কে? মারইয়াম বিনতে ইমরান। হঠাৎ একজন লোক আসলো তার সামনে। লোক বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে প্রেরণ করলেন মানুষের রূপ ধারণ করে। জিবরাইল যখন মানুষের রূপ ধারণ করে মারইয়ামের কাছে আসলো, আসার পর তিনি সঙ্গে সঙ্গে বললেন যে আমি তোমার থেকে দয়াময়ের কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমার কাছে এসো না। তখন জিবরাইল জবাব দিলেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক। হে মারইয়াম, আমি মানুষ না, আমি তোমার প্রভুর বার্তাবাহক। লি আহাবা লাকে গুলামান যাকিয়্যা, আমি তোমাকে একটি মেধাবী সন্তান দিতে চাই। মরিয়ম বললেন, দোহাই আল্লাহ, আমার কিভাবে সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণীও নয়, তাহলে আমার কিভাবে সন্তান হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহর কুদরত দেখানোর জন্যই স্বামী ব্যতীত শুধু মহিলা থেকে একজন মানব সৃষ্টি করতে চান, আর তার জন্য তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে একটি ফু দিলেন। ফু দেওয়ার পর তিনি চলে গেলেন। এদিকে মারইয়াম গর্ভবতী হয়ে গেলেন। চিন্তা করেন, কত বড় একটা পরীক্ষা। এই মুখ তিনি কাকে দেখাবেন? তখন তিনি লজ্জায় পরিবার, এলাকা সব কিছু ছেড়ে দূরবর্তী একটি মরুভূমি প্রান্তরে চলে গেলেন। কত কষ্ট অন্তরে, চলে গেলেন। আর তিনি বলতেছেন, ইয়া লাইতানি মিতু কাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হায় আমার আফসোস, যদি এর আগে আমার মৃত্যু হয়ে যেত তাহলে ভালো ছিল, মানুষ আমাকে একেবারেই ভুলে যেত। এরপর যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তখন তিনি পাশে একটি খেজুর গাছের নিচে আসলেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যেই জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মরিয়মের কষ্ট, তিনি শুধু চিন্তা করতেছেন, আমি এলাকাকে কি জবাব দেবো, আমার পরিবারকে কি জবাব দেবো? জবাব তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কি আছে? রেডি আছে। অবস্থার সময় কিন্তু বুঝতেছেন না। তখন ফেরেশতা হঠাৎ করে ডাক দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি। ফেরেশতা জবাব দিলেন, ও মারইয়াম, চিন্তা করিও না, কাদ জাআলা রাব্বুকা তাহতাকে সারিয়া, তোমার প্রভু তোমার নিজ দিয়ে নহর জারি করে দিয়েছেন, পানির নহর জারি করে দিয়েছেন। ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা,
হে মরিয়ম, এবং আরেকটি কথা রয়ে গেছে, এবং জিবরাইল বললেন ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলা, হে মারিয়াম তোমার দিকে খেজুর গাছের ডাল ধরে টান দাও। তখন মারিয়াম আলাইহিস সালাম খেজুর গাছের ডাল ধরে টান দিলেন, সঙ্গে সঙ্গে টাটকা টাটকা খেজুর পড়তে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন কয়েক শত বছর পর্যন্ত ওই খেজুর গাছ মৃত ছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, হে মারিয়াম তুমি খাও এবং পান করো এবং তোমার চোখের শীতল ঠান্ডা করো। সুবহানাল্লাহ।